জান্নাত কত বড় একটু জানতে চাইনি আমরা? জান্নাত কত বড়? শুধু এতটুকু কথা বলি, জান্নাতটা কত বড়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা বেশি না কম? জিবরাইল কার ফেরেশতা? আরো জোরে কন্যা কার? এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর ডাক দিছে। আল্লাহর ডাক দিয়া, আল্লাহ ও আকাশের মালিক, জান্নাত তো আমাদেরকে দিবে না। জান্নাত আমি জিবরাইলের জন্য বানাও নাই, জান্নাত আজরাইলের জন্য বানাও নাই, জান্নাত মিকাইলের জন্য বানাও নাই, ইসরাফিলের জন্য বানাও নাই। আল্লাহ কোন ফেরেশতার জন্য জান্নাত বানাও নাই। জান্নাত বানাইছে কাদের জন্য? আরো জোরে কোন কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কয় মুত্তাকিনদের জন্য আমি জান্নাত বানাইছি, যারা আমাকে ভয় করবে, গুনাহ ছাড়বে, জান্নাতের দিকে দৌড়াবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ওয়ারিস বানাবো, জান্নাতের মালিক বানায় দিব। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তাহলে ওই জান্নাতুল ফেরদাউসের মালিক বানাবেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলে জান্নাত কত বড়। জিবরাইল আমিন ডাক দিয়া, আল্লাহ তোমার জান্নাত কত বড়, আমাদেরকে দিবা না, তবে একটু দেখার পারমিশন দাও। সুবহানাল্লাহ কইবেন না সবাই? আল্লাহ জানি জান্নাত দিবা না, তাহলে একটু দেখার পারমিশন দাও, দেখি তোমার জান্নাতটা কত বড়। জিবরাইলের গতি কত আগে একটু আপনাদেরকে একটা ঘটনা বলে শোনাই। একদিন নবীজি জিবরাইলকে ডাক দেখা, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনি তো আমার কাছে বারবার আসেন, সকালেও আসেন, বিকালেও আসেন, খাওয়ার আগেও আসেন, পরেও আসেন, ঘুমের মধ্যে আসেন, ঘুমের পরেও আসেন। ভাই জিবরাইল, আপনার বাড়ি কোথায়? আপনি কিভাবে আসেন? কত দ্রুত গতিতে আসেন? সুবহানাল্লাহ কোন সবাই? জিবরাইল ডাক দেখা, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি হলো সিদরাতুল মুনতাহা। আল্লাহু আকবার কোন সবাই? বাড়ি কোথায়? সিদরাতুল মুনতাহা। তার মানে দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? এই 500 বছরের রাস্তা। তার মানে ঠেলা গাড়ি চালায়া 500 বছর চললে যতটুকু যায় অতটুকু নাকি? তাহলে রকেটের গতি, বিমানের গতি, গাড়ির গতি না, না, আলোর গতি। আলোর গতিতে যদি কেউ 500 বছর দৌড়ায়, কতর গতিতে? আলোর গতিতে। আলোর গতি কত জানেন? আলোর গতি সেকেন্ডে 1,80,000 মাইল চলে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? 1 সেকেন্ডে আলো, হঠাৎ লাইট জ্বালাইছেন, হঠাৎ বিদ্যুৎ চমকাইছে, গোটা পৃথিবীটা মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে আলোকিত হয়ে গেছে। তাহলে আলোর গতি হলো সেকেন্ডে কত? 1,86,000। 1,86,000 মাইল আলোর গতি। এই আলোর গতি 1,86,000 মাইল। এই গতিতে যদি কেউ দৌড়ায়, জমিন থেকে আজ প্রথম আসমানে যাইতে তার কত বছর লাগবে? 5 বছর, 500 দিন, 500 মাস, 500 বছরের রাস্তা। এরপরে প্রথম আসমানটাকে আল্লাহ মোটা বানাইছেন। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। আবার দ্বিতীয় আসমানের মোটা হলো কত? 500 বছরের রাস্তা। এইভাবে 7 আসমানের দূরত্ব হলো 500 কত? 35 বছরের রাস্তা। এর 35 বছরের রাস্তা। এ আমার বাবা, তার মানে 35 কত? 5 7 35 হয়। এরপরে আবার ডাবল গুণ দেন, কারণ মাঝখানে আছে কত? আবার 35, 35 কত? 70। কত? 70। এ আমার বাবা, 7,000 বছর। কত বছর? 7,000 বছর। এরপরে সেখান থেকে সিদরাতুল মুনতাহা, এর সমপরিমাণ আরো 7,000 বছর। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো 7,000 বছর। এত দূর থেকে জিবরাইল আমিন, ওখানে তার বাড়ি। নবীজি কয়, ওখান থেকে আপনি কেমনে আসেন, তাড়াতাড়ি কেমনে আসেন? জিবরাইলের কথা নবীজি যখন জিজ্ঞাসা করেন, জিবরাইল ডাক দেখা, নবীজি আমার গতি আমি বলতে পারবো না, তবে একটা ঘটনা শুনাই, সেখান থেকে আপনি আন্দাজ করে নিন আমি কত দ্রুত গতিতে চলি। নবীজি বললেন, বলেন জিবরাইল কি ঘটনা? বুখারীর ব্যাখ্যায় আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি
এই ঘটনা রেখেছে। কয় নবীজি আপনি ইউসুফ নবীর ঘটনা শুনছেন, 10 ভাই মিলে যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফালায়া দিছে উলঙ্গ কইরা হাত পাও বাইন্দা, ইউসুফ পয়গম্বর যখন তারা কুয়ার মধ্যে ছাইরা দিছে এখনো কুয়ার পানির কাছে যাইতে পারে নাই, আমি তখন সিদরাতুল মুনতাহায় আমার আল্লাহ মানে ডাক দেয়া জিবরাইল কই রে জলদি যা, হাত পাও বাঁধা উলঙ্গ, আমার ইউসুফ যদি কুয়ার ভিতরে পড়ে যায় নিচে পাথরে আঘাত খেয়ে আমার ইউসুফের মৃত্যু হয়ে যাবে, তোর ডানাটা ইউসুফের পায়ের নিচে বিছায়া দে, ইউসুফ যেন পানির ভিতরে পড়তে না পারে, তোর ডানার ভিতরে ইউসুফরে বসায়া দে। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। আপনারা বলেন একটা বাচ্চারে কুয়ার মুখে নিয়ে ছেড়ে দিলে কুয়ায় পড়তে লাগবে কয়দিন? কথা কয় না। আপনি বলিগা ঠিক এই দিন লাগবে, কুয়ায় পড়তে লাগবে কতক্ষণ? 1 সেকেন্ড। কতক্ষণ লাগবে? 1 সেকেন্ড। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমি তখন সিদরাতুল মুনতাহায় চিন্তা করে গেলাম, হায় হায় এত দূরে ইউসুফ রে ছাইরা দিছে, এখনো পর্যন্ত ইউসুফ পানিকে স্পর্শ করতে পারে নাই। আমি সিদরাতুল মুনতাহা থেকে ডানা মাইরা যখন উড়াল মারলাম, আমি ডানাটা নিচে গিয়া কুয়ার মধ্যে বিছায়া দিলাম, আমি গিয়া দেখি ইউসুফ এখনো পর্যন্ত পানি স্পর্শ করতে পারে নাই। এর আগে আগে আমি আমার ডানাটা ইউসুফের পায়ের নিচে আমি বিছায়া দিতে পেরেছি। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ইউসুফ রে গভীর কূপে করিয়া যতন, বেহেশতেরও খাবার দিয়া করিলেন পালন। জলিল জব্বার আল্লাহ পাক পরোয়ার, জলিল জব্বার আল্লাহ পাক পরোয়ার, কে বুঝিতে পারে মাওলা মহিমা তোমার। বলেন তো মহিমা কার? আরো জোরে বলেন মহিমা কার? তার মানে জিবরাইলের গতি এবার কত চিন্তা করে। এই জিবরাইল আল্লাহর কাছে কি দেখতে চাইছে? জান্নাত দেখতে চাইছে। কেমন জান্নাতের মালিক তুমি হয়ে আছো চিন্তা করছো? কেমন জান্নাতের মালিক তোমারে বানায় রাখছে? ও মুসলমান, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বলে আমি জান্নাত বানায় রাখলাম। কেমন জান্নাত? সবচাইতে ছোট জান্নাত। আল্লাহ পাক জিবরাইলে ডাক দেখা, জিবরাইল যাও যাও পারমিশন দিলাম, এই দুনিয়ার ভিতরে সবচাইতে থার্ড ক্লাসের বান্দা যারা, সবচাইতে নিম্ন শ্রেণীর জান্নাতি যারা, তাকে আমি যেই ছোট জান্নাতটা দিব, ও জিবরাইল যাও তুমি ওই জান্নাতটা একটু ঘুরে দেখো। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তবে আমরা জানাই দিলেন জিবরাইল শুনে রাখো, শুনে রাখো, থার্ড ক্লাসের জান্নাতের সর্বনিম্ন শ্রেণীর জান্নাতের যে ছোট জান্নাতটা তুমি ভিজিট করতে চাও, দেখতে চাও, আমি আল্লাহ বলে দিলাম আমাকে ওই ছোট জান্নাতের জান্নাত দেখার মতো ক্ষমতা তুমি জিবরাইলেরও নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন জান্নাত দেখতে গেছে। জিবরাইলের 600 ডানা আছে। কয়শত ডানা? ওই সিদরাতুল মুনতাহা থেকে এই কুয়ায় আসতে, নবীজির কাছে আসতে মাত্র 2 ডানা মারতেন। 600 ডানা একসাথে মারে নাই। কয় ডানা? 2 ডানা মারতেন। জিবরাইল এবার 600 ডানা মারা আরম্ভ করলেন। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। 2 ডানা মারলে যদি এত গতি হয়, 600 ডানা মারলে তার গতি কত বেশি হয়। জিবরাইল এবার ডানাগুলো মাইরা উঠতে আরম্ভ করলেন। উঠতে 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 একাধারে হযরতে জিবরাইল আমিন 1 দিন আর 2 দিন নয়, 350 বছর পর্যন্ত ওই আপনা জান্নাতের ভিতরে উড়লেন। জান্নাতের একটা খুঁটি ধইরা হযরতে জিবরাইল রব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, ওগো ওগো পরওয়ারদিগার আলম, আমি তোমার কাছে ফরিয়াদ করি রব্বুল আলামিন, 1 দিন আর 2 দিন নয়, 350 বছর পর্যন্ত উড়লাম রে আল্লাহ, কিন্তু জান্নাতের তো কোনো কুল কিনারা পাইলাম না। আয় আল্লাহ, আমার বাজুগুলো ব্যথা হয়ে গেছে, আমি আর উঠতে পারি না। আল্লাহ, আমার মনে হয় তুমি বলেছো সম্ভব না, আসলে সম্ভব না। আল্লাহ, আমি জান্নাত দেখতে পারবো না। তবে আল্লাহ গো, তোমার কাছে একটা ফরিয়াদ জানাই। আয় আল্লাহ, তোমার কাছে একটা আরজি জানাই, 350 বছর পর্যন্ত উড়ে আমি তোমার জান্নাতের কতটুকু জায়গা পর্যন্ত আমি পৌঁছতে পারলাম, আল্লাহ তুমি আমারে জানায়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল 350 বছর পর্যন্ত জান্নাতের ভিতরে উইরা তুমি আমার জান্নাতের 2 খুঁটিও এখন পর্যন্ত পার হইতে পারো নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। কাদেরে কুদরতু দারাদ হারচে ফাহাদ আকুনাদ, জিন মুর্দারা উজাবা বখশাদ, জিন্দারা বেজাকুনাদ। বলেন তো মুর্দাকে জিন্দা করনে ওয়ালা যিনি তিনি কে? জিবরাইল ঘাবড়ায় গিয়া কয়, আল্লাহ, তার এই জান্নাত বানায় লাভটা কি? আমি জিবরাইল পারি নাই, তাইলে আর দুনিয়া কে পারবে?
আল্লাহ তাইলে মনে হয় এই জান্নাত দেখার ক্ষমতা কারো? আল্লাহ কয় না জিবরাইল না, এই জান্নাত তুমি দেখতে পারো নাই, কিন্তু মানুষ দেখতে পারবে। সুবহানাল্লাহ। তাইলে বলেন তো জিবরাইলের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? আরো জোরে বান, জিবরাইলের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? আমার বন্ধুগণ, শুধু জিবরাইলের নয়, আজরাইলের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? মানুষের ক্ষমতা বেশি। মূসা কালিমুল্লাহর কাছে আজরাইল আসছে জান কবজ করতে। মূসা নবী বুঝতে পারে না এটাই আজরাইল। আয়েশা সালাম দেয় নাই, কি দেয় নাই? সালাম দেয়। সামনে এসে দাঁড়াইছে, মূসা নবী বুঝা ফেলাইছে কিছুদিন আগে কিপ্তির আমারে মারার জন্য ষড়যন্ত্র আরম্ভ করছে, এটা কিপ্তির লোক। মূসা পয়গম্বর সালাম দেয় নাই, অনুমতিও চাই নাই, বাম হাত দিয়ে মারছে, এক থাপ্পড় চোখ গেছে একটা বইরা। সহিহ হাদিস আসছে, বুখারীর হাদিস। জিবরাইল আমিন চোখ ধরে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে গেছে। আজরাইল আল্লাহর কাছে গিয়ে, আল্লাহ কেমন মানুষের কাছে পাঠাইলা, থাপ্পড় একটা দিয়ে আমার চোখ উঠায়া ফেললো। আল্লাহ কয় আজরাইল এদিকে আসো। রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া চক্ষুটা লাগায়া দিলেন, সঙ্গে সঙ্গে আজরাইলের চোখ ভালো হয়ে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখানে একটা প্রশ্ন হয়, হযরত মূসা নবী কেন এখানে আঘাত করলেন? কারণ হলো সবসময় খালি মুসলমান মার খেয়েই যাবে, এটা হতে পারে না। মূসা নবী চিন্তা করলেন, সে কিপ্তির মানুষ আমাকে মারতে আসছে, আর আমি তাকে প্রতিহত করতেই হবে, এটাই ইসলামের বিধান। ইসলাম শুধু মার খাতেই শিখে নাই। মক্কি জিন্দেগিতে আল্লাহর নবী মার খাইছে, কিন্তু মাদানী জিন্দেগিতে আল্লাহর নবী মার খায় নাই, বরং উল্টা মার দিয়েছে। কথা ঠিক না বাড়ি যারে গা? আমার ভাইয়েরা, তাইলে এই ঘটনা দ্বারা বোঝা যায়, বলেন তো আজরাইলের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? আজরাইলের ক্ষমতা বেশি না মূসা পয়গম্বরের ক্ষমতা বেশি? মূসা নবীর ক্ষমতা বেশি। আল্লাহ কয় জিবরাইল তুমি জান্নাত দেখতে পারো নাই, তুমি যদি জানতে চাও কে জান্নাত দেখতে পারবো, ও জিবরাইল কালকে ফজরের পরে মদিনার মসজিদে চলে যাইবা। মদিনার মসজিদে দেখবা একটা বুড়া মানুষ লাঠি ভর দিয়া দিয়া ফজরের পরে মসজিদ থেকে বের হবে। আর জিবরাইল যা কিছু জানতে মনে চায় ওই বুড়ার কাছ থেকেই সব জেনে নিবা। আমি আল্লাহকে জিজ্ঞাসা করে কোনো লাভ নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আজরাইল মানুষের রূপ ধইরা এরপরে মসজিদে নববীর গেটে গিয়া দাঁড়ায় রয়েছে। সকালবেলা ফজরের পরে লাঠি গড় দিয়ে একজন মুসলমানের আগমন। সুবহানাল্লাহ। কোন সবাই চেনেননি মুসলমানটাকে? হযরত আবু বকর। আল্লাহু আকবার বললেন না সবাই? দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा। जोरे जोरे करना अल्लाहु আকবার। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিনে আছে শুধু আল্লাহর ভয়, কোনো সূচনা করে দু চোখের পানি ছেড়ে কাঁদে হৃদয়, কাঁদে হৃদয়, কারে হৃদয়। জোরে জোরে করেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহকে আমি জান্নাত বানাইছি ওই তাকতিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। আল্লাহু আকবার। জোরে করেন সবাই। আবু বকর মুত্তাকি কিনা? জিবরাইল আমিন মসজিদের নববীর গেটের মধ্যে দাঁড়ানো, বড় আকর্ষণ দেখি কেমনে জান্নাতের খবর নেওয়া যায়। আবু বকর লাঠি ভর দিয়া টুকটুক করে সামনে যায়। জিবরাইল আইসা আসল সুরাতে নয়, মানুষের রূপ দেরা। আবু বকরের সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। সালাম দিয়া বলো ভাই আমি ভিনদেশী মুসাফির, আমি অনেক দূর থেকে এসেছি, এই মুহূর্তে আমার জিবরাইলের সাথে বড় দেখা করা প্রয়োজন। আল্লাহু আকবার কোন সবাই। অথচ যিনি প্রশ্ন করে তিনি কি?
আরো যখন প্রশ্নকারীকে জিবরাইল, জিবরাইলের লগে আমার দেখা করার বড় প্রয়োজন, জিবরাইল আমার একটু দেখতে মনে চায়, পারবানি জিবরাইলের একটু সন্ধান দিতে? ডাক দিয়া বলে, আবু বকর ডাক দিয়া কয়, ভাই ও আগন্তুক মুসাফির, একটু অপেক্ষা করো, আমাকে 2-3 মিনিট সময় দাও, আমি একটু তালাশ করে দেখি। জোরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক আবার মসজিদে ঢুকছে, আল্লাহু আকবার জোরে কোন সবাই। মসজিদে 2 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে মাত্র 2 রাকাত নামাজ। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়া সালাম ফিরা ছোট্ট করে একটা মুরাকাবা, আল্লাহু আকবার কোন সবাই। ছোট্ট করে একটা মুনাকাবা কইরা সিদ্দিক আকবর ছোট্ট করে একটা মুনাজাত দিলেন। মুনাজাত শেষ করে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ও ভাই শুনে নাও, জিবরাইলের খবর নিয়ে যাও, জিবরাইলের পরিচয় নিয়ে যাও। আমি আমার এই মুনাকাবার ভিতরে, মুনাজাতের ভিতরে আমি আল্লাহ পাকের 8টা জান্নাত আমি তন্ময় করে জিবরাইলকে তালাশ করলাম, খোদার 7টা জাহান্নাম তন্ময় করে জিবরাইলকে তালাশ করলাম, 7 আসমান তালাশ করলাম, 7 জমিন তালাশ করলাম, লৌহ কলম আরশ কুরসি, গোটা ভূপৃষ্ঠ, গোটা পৃথিবীটা, জগৎ গুলো আমি আবু বকর তালাশ করে দেখলাম, আজরাইলকে তালাশ করে আমি পৃথিবীর কোথাও আজরাইলকে পেলাম না। ও ভাই জিবরাইলকে পেলাম না। আমার মন বলে, জিবরাইল তুমি সারা দুনিয়ার কেউ নয়। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আর জোরে কান্না আল্লাহু আকবার। হযরতে জিবরাইল বুঝতে বাকি নাই, ডাক দিয়া আল্লাহ বুঝেছি, এই জান্নাতের মালিক আমরা না, তুমি জান্নাত এমনি মানুষকে দাও নাই, আমাদেরকে যেই ক্ষমতা দাও নাই ওই ক্ষমতা তুমি আল্লাহ আবু বকরদেরকে দান করেছো। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ওই জান্নাতে যাইতে আমরা রাজি আসিনি। কারা কারা হাত দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, উলামায়ে কেরাম যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আল্লাহর জান্নাত যেখানে, জাহান্নাম আছে যেখানে, আলেম উলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তাইলে বলেন ফেরেশতার ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? কিন্তু মানুষের মতো কি হইতে হবে? মানুষ হইতে হবে। মানুষের মতো মানুষ হওয়া লাগবে মুসলমান। আল্লাহ কয়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য ওই জান্নাত বানায় রাখছি। ওই জান্নাত আপনি পাবেন কিসের দ্বারা, কিসের মাধ্যমে জান্নাত পাবেন? ও মুসলমান, গোলামি করতে হবে কার? বাটপারি কইরা জান্নাত পাবি না, সিটারি কইরা জান্নাত পাবি না, মদ খায়া জান্নাত পাবি না, গাঞ্জা খায়া জান্নাত পাবি না, নাচানাচি কইরা জান্নাত পাবি না, দাড়ি ছাইসা জান্নাত পাবি না, দশটা জুলুস কইরা জান্নাত পাবি না, ঈদে মিলাদুন নবী পালন কইরা জান্নাত পাবি না। জান্নাত যদি পাইতে হয় নবীর সুন্নতের রাস্তায় চল, নবীরে ভালোবাসা চল, আল্লাহ পাকের ইতাআত কর, রাসূলের ইতাআত কর। জান্নাতের ব্যবস্থা করে দিবেন কে?